আজকে আমি এসেছি নাকাশিপাড়া থানা অন্তর্গত বানগড়িয়া গ্রামে। হ্যাঁ, এই বানগড়িয়া গ্রামে যাওয়ার পথে রাস্তার যে কি বেহাল অবস্থা আপনারা না আসলে বুঝতে পারবেন না। তবে এলাকাবাসীর কাছে আমি বিস্তারিত জানার চেষ্টা করব। বলছি এই যে রাস্তা এত খারাপ এবং প্রতিনিয়ত টোটো অ্যাক্সিডেন্ট হয় এবং শোনা গেছে অনেক কয়েকজনের পা ভেঙেও গেছে। তা এই রাস্তার বিষয়ে আপনি কি বলতে চাইছেন? এই রাস্তার অবস্থা খুবই খারাপ। আপনি নিজে দেখতে পাচ্ছেন যে রাস্তায় কোনোটা গাড়ি ঘোড়া চলা যায় না, বা একটা গাড়ি গেলে একটা গাড়ি পাস করানো যায় না। এই রাস্তা ঠিক করার জন্য আমাদের কাছে সরকারের কাছে আকুতিভাবে নিবেদন, যেন রাস্তাটা খুব তাড়াতাড়ি ঠিক করার ব্যবস্থা করে। বলছি এই যে রাস্তার পরিস্থিতি এবং আপনার বাড়িতে মা বোন রয়েছে, অনেক সময় হসপিটালে যেতে হয়, অতএব এই যে রাস্তা ভাঙা, হয়তো এই যাচ্ছে না, দেখছেন না, সাইকেলে যাওয়া যাচ্ছে না, এমন অবস্থা। তার গাড়ি যাওয়া তো আপনার দাবি কি? রাস্তা দাবি রাস্তা করাইতে হবে, করতে হবে। হ্যাঁ, তো এই এই যে রাস্তার পরিস্থিতি এবং অনেক সময় আপনার এই বানগড়িয়া গ্রামের মা বোনেরা প্রেগনেন্ট অবস্থায় হসপিটালে রাত বিরেত যেতে হয়, তো সেই পর্যায়ে অনেক সময় দেখা যাচ্ছে রাস্তাতেই কিন্তু বিপদ ঘটে। এই বিষয়টা নিয়ে আরে হবে, রাস্তা হবে এবং সরকারকে আরো তাড়াতাড়ি করতে হবে। হ্যাঁ, রাস্তাটা কিভাবে হবে? বেশি চওড়া হবে, চওড়া করতে হবে। তো ওই রাস্তা যেরকম গাছপালা আছে, ঠিক আছে, এই রাস্তা গাছপালা কাটতে হবে, করবে। তো তুমি তো পড়াশোনা করো, এই রাস্তার যে বেহাল দশা, তোমার স্কুলে যাওয়া আসা অসুবিধা হয় না? হ্যাঁ, তো কি চাইছো? রাস্তাটা যেন দু সাইডে 2 ফুট করে বানানো হয়। এই এলাকাবাসীর দাবি, এমন রাস্তার বেহাল অবস্থা, ওদিকে জল বাতি আছে, একটু দেখিয়ে দেন। দেখতেই পাচ্ছেন রাস্তার কি পরিস্থিতি, রাস্তার উপরে জল বাতি এবং ভাঙা চোরা। দ্বিতীয় কথা হচ্ছে অনেক ব্যক্তি শোনা যাচ্ছে অ্যাক্সিডেন্টে কিন্তু অনেক বিপজ্জনক ঘটনা ঘটে যায় এবং টুকটুকি যাতায়াত করতে পারে না, খুব কষ্টের মধ্যে দিয়ে। আমি টুকটুকি বালার কাছে একটু জিজ্ঞেস করে নেব। বলছি এই যে রাস্তা বেহাল অবস্থা, ভাঙাচোরা, আপনাদের টুকটুকি নিয়ে অসুবিধা হয় না? হ্যাঁ, অসুবিধা হয় তো। অসুবিধা হয় তো। আমি শুনেছি আপনার এই টুকটুকি অনেক সময় অ্যাক্সিডেন্টও মানে পাল্টি হতে যায়। হ্যাঁ, হয়, তাই না? হ্যাঁ। তো সেই পর্যায়ে আপনি এখন কি বলতে চাইছেন? কি বলবো, রাস্তাঘাট ভালো দরকার, ভালো তাদের। আপনি কি বলছেন? ও ঠিকই বলি। বলছি আপনি কোথায় যাচ্ছেন? নাপাড়া কলোনি। তো এই রাস্তা যে ভাঙাচোরা, আপনাদের তো যাতায়াত করতে অসুবিধা হয়? অসুবিধা তো হয়, বাচ্চা নিয়ে ঝাঁকড়ানিতে অসুবিধা হয় না? ঝাঁকড়ানি এবং ভাঙাচোরা অ্যাক্সিডেন্ট হওয়ার ভয়। তো কি বলতে চাইছেন? রাস্তা যাতে ভালো হয় সেটাই বলতে চাচ্ছে। একদম শুনতেই পেলেন, দিদি ভাই বলছে রাস্তাঘাটে চলার পথে খুব অসুবিধা হয়। এই যে আপনাদের বানগড়িয়া রাস্তাটা অনেকে নজরই দেয় না, কিন্তু এই রাস্তা দিয়ে হাজার হাজার মানুষের যাতায়াত এবং রাত বিরেত অনেক অসুস্থ যারা হসপিটালে যায়, অনেক সময় অ্যাক্সিডেন্টের মুখোমুখি হতে পারে। তো সেই পর্যায়ে থেকে আপনি কি বলতে চাইছেন? আমাদের রাস্তাটা খুবই দুর্বল, ভাঙাচোরা, গাড়ি ঘোড়া যাচ্ছে, রাস্তা সাইড দিতে পারছে না। রাস্তা বড় হওয়ার দরকার আছে, আর দ্রুত তাড়াতাড়ি রাস্তাটা যাতে হয় সে ব্যবস্থা করেন। শুনতেই পেলেন এবং এই এলাকার প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে। বলছি এই যে রাস্তার পরিস্থিতি, আপনি বয়স্ক মানুষ, অনেক সময় ভাঙা রাস্তায় পড়লে অ্যাক্সিডেন্টও হতে পারে, পড়েও যান, সেই দিক থেকে আপনি কি বলতে চাইছেন? করে যাবে না, কাকে বলবো, কেউ তো করছে না, কেউ করছে না। এই ভোট আসলে খুব তোড়জোড় হয়, তারপর ভোট হয়ে গেল। আচ্ছা আচ্ছা, তো এই পরিস্থিতি দাঁড়িয়ে আপনি কি বলতে চাইছেন? এই রাস্তাটা ভাঙাচোরা, আপনার অনেক ছেলেমেয়েরা, আপনার পাড়ার ছেলেমেয়েরা স্কুলে যায় এবং অসুস্থ, তাদের হাসপাতালে যেতে হয়, সেই দিক থেকে দাঁড়িয়ে রাস্তার ব্যাপারে কি বলতে চাইছেন? রাস্তায় এমন পরিস্থিতি হয়েছে, রাস্তায় যদি একটু জল ফল যদি পরে, লোকজন হেঁটে পার হইতে হয়, জল বেজে যায়, রাস্তা করবো, আজ করবো, কাল করবো, কোনো খবরই হয় না। তাহলে এবার আমাদের যদি কোনো একটা রুগী যদি রাস্তায় কোনো যদি একটা দুর্ঘটনা ঘটে, নিজে দিকে গেলে পারে 3বার 4বার করে নেমি তাকে আবার কোলে করে নিয়ে গিয়ে তবাতে তুলি, তবে গাড়িতে চলাইতে হয়। বলছি আপনি একজন টুকটুকি বালা, এই ভাঙাচোরা রাস্তায় যেতে অসুবিধা হচ্ছে না আপনার? অসুবিধা তো হচ্ছে। তো এই ভাঙা রাস্তায় আপনি প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছেন, তো সেই দিক থেকে তাকে রাস্তার কি মেরামত করা দরকার? রাস্তা তো মেরামত করা দরকার তো। আচ্ছা, শুনতেই পেলেন, টোটোওয়ালারাও কিন্তু খুব রিস্কের মধ্যে এই রাস্তায় যাতায়াত করে এবং এই যে বানগড়িয়া গ্রামে যে রাস্তার পরিস্থিতি, একদম হাই ন্যাশনাল জাতীয় সড়ক থেকে শুরু করে গ্রামের একদম শেষ প্রান্ত অব্দি রাস্তা কিন্তু ভেঙে, মানে বলতে গেলে খোয়া দেখাই যায় না এবং এমন এমন জায়গায় এক মাজা গর্ত হয়ে গেছে। সেই দিক থেকে তাকে এলাকাবাসীর একটা ক্ষোভ যে আর কবে হবে এই রাস্তা মেরামত।
তো অতি দ্রুততম যাতে এই রাস্তা মেরামত করা হয়, এটাই কিন্তু এলাকাবাসীর দাবি। অবশ্যই এই ভিডিওটি বাংলার প্রত্যেকটা মানুষকে একটা শেয়ারের মাধ্যমে সকলকে দেখার সুযোগ করে দেবেন। আমি রাকিব মিডিয়া 01। হ্যালো ইন্ডিয়া।